আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। ফ্রাইডে জুমার দিন, সাথে ছুটির দিন। ছুটির দিনে কম বেশি সবার বাসাতেই ভালো মন্দ রান্না হয়। আজ কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ মাথায় তেহেরির কথা এলো। যেই ভাবা সেই কাজ, তেহেরি রান্নার সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। এই যে আদা রসুন বাটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে আছে তেহেরি মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কাবাব চিনি ও বড় কালো এলাচ। সাথে পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। আর কিছু পেঁয়াজ কুচি ও আলু ছোট করে কেটে নিয়েছি। চলুন সরাসরি রান্নায় চলে যাই। আমি কিন্তু আপনাদের সাথে আমার অথেন্টিক রান্নার রেসিপিগুলো শেয়ার করে থাকি, ঠিক আমি যেভাবে রান্না করি। আমি কিন্তু কাউকে ফলো করি না, মনের মাধুরী মিশিয়ে রান্না করি। শুরুতেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। নাও অ্যাড করছি সরিষার তেল। তেহারি কিন্তু সরিষার তেল ছাড়া অপরিপূর্ণ। নাও অ্যাড করছি কিছু পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করছি গোটা মশলাগুলো। দেন অ্যাড করছি 3 চা চামচ রসুন বাটা ও 2 চা চামচ আদা বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করছি গরুর মাংস। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর নাও মশলা অ্যাড করার পালা। সবাই তো জানেনই তেহেরিতে হলুদের গুঁড়ো অ্যাড করা যায় না, তাই একে একে অ্যাড করছি মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ। আমার কাছে তেহেরি মশলা অল্প পরিমাণে ছিল, তাই এটুকুই অ্যাড করছি। আপনাদের কাছে আরও বেশি থাকলে অ্যাড করতে পারেন। রান্নায় মশলার রেশিও ঠিক রাখতে এক্সট্রা টুকিটাকি ঘরোয়া মশলা অ্যাড করছি। অ্যাড করেছি কিছুটা হোয়াইট পেপার। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নাও অ্যাড করছি কিছুটা গরম মশলার গুঁড়ো। তেহেরি মশলা পুরো 1 প্যাকেট অ্যাড করলে এই গরম মশলার গুঁড়ো, হোয়াইট পেপার এসব অ্যাড না করলেও চলবে। 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটি অ্যাড করে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই যে পানি টান টান হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। সাথে অ্যাড করছি 2 চা চামচের মতো চিনি অ্যান্ড কেটে ধুয়ে রাখা আলু। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। এই যে ভালোভাবে কষে এসেছে, তেল উপরে ভেসে উঠেছে। নাও কিছুটা পানি অ্যাড করে অপেক্ষা করব মাংস ভালোভাবে কষে আসা পর্যন্ত। তেহেরি কিংবা বিরিয়ানি, মাংস ভালোভাবে সেদ্ধ না হলে কোনোটাই কিন্তু খেতে ভালো লাগে না। এখন অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা পোলাও চাল। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাও অ্যাড করছি পরিমাণ মতো পানি। এখানে আমি ধোয়া ওঠা কুসুম গরম পানি অ্যাড করেছি। আরও 1 কাপ পানি প্রয়োজন মনে হয়েছে, তাই অ্যাড করেছি। অ্যাড করছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচের আগা কেটে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভার পুরো তেহেরিতে ছড়িয়ে যাবে। এই যে তেহেরির পানি অনেকটাই টেনে এসেছে। চুলার ফ্লেম কিন্তু নাও একেবারেই লো থাকবে। উপরের চাল নিচে ও নিচের চাল উপরে দিয়ে ভালোভাবে দমে রেখে দিব বেশ কিছুক্ষণ। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ। ঘরোয়াভাবে তেহেরি রান্না করেছি। স্পেশাল কিছু রান্না করে প্রিয় মানুষদের এভাবে বেড়ে খাওয়াতে পারলে মনে অনেক শান্তি লাগে, তাই না? রান্নার কষ্টটাই তখন ভ্যানিশ হয়ে যায়। যখন দেখি প্রিয় মানুষেরা তৃপ্তি সহকারে খাচ্ছে, তখনই রান্না করার আসল আনন্দ পাওয়া যায়। আর যদি রান্নার প্রশংসা করে, রান্না ভালো হয়েছে বলে, তাহলে তো আর কোনো কথাই নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড ফলো। সবাই সুস্থতার সহিত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।